ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত বেশ কয়েকজন। তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ তেহরানের। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেকের বৈঠক আজ। আলোচনা গুরুত্ব পাবে ভোটের সময় পুনর্নির্ধারণ ও সংস্কার ইস্যু। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রেল, বাস ও লঞ্চ ঘাটে ঢাকায় ফেরা মানুষের ভিড়। এবং ঈদের পর স্বাভাবিক হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। মুরগির দাম কম থাকলেও বাড়তি দরে বিক্রি হচ্ছে মাছ। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। ইসরায়েলের পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘন্টায় ইসরায়েলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। এই তথ্য নিশ্চিত করেছে তেল আবিব। আইডিএফ মুখপাত্র জানান, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তাদের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েল। এর আগে ভোরে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, যতদিন প্রয়োজন ততদিন ইরানে হামলা অব্যাহত রাখবে তেল আবিব। অন্যদিকে এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবার ভিন্ন প্রসঙ্গ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ। লন্ডনে বাংলাদেশ সময় দুপুর 2টায় পার্ক লেনের হোটেলে ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, লন্ডনে 1-to-1 বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। নির্বাচনের সময় পুনর্নির্ধারণ সহ সংস্কার এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে। শফিকুল আলম বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক ঘিরে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে গাজীপুরের চন্দ্রাদ্রি মোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ। সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবার ঈদে পেয়েছেন টানা 10 দিনের ছুটি। আগামী রোববার থেকে অফিস আদালত খুলছে। ফলে আজ সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করেছেন অনেকেই। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যেভাবেই সম্ভব কর্মস্থলে ফিরছেন মানুষ। ঈদের পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম থাকলেও এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। স্থিতিশীল রয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। কিছুটা কমেছে মুরগির দাম, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বিশেষ করে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঈদের ছুটি বাকি আছে আর মাত্র একদিন, ফলে এখনও রাজধানীর বাজারগুলো খুব একটা জমে ওঠেনি। বেচাকেনাও চলছে মন্থর গতিতে। তবে বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে ক্রেতার সমাগম। দামও রয়েছে নাগালের মধ্যে, তবে সরবরাহ কিছুটা কম বলে জানান তারা। মালের দাম শিথিলের দিকে আছে, কোনো মালের ঊর্ধ্বগতি নাই। আগে আল্লাহ দেখতাছি না যে মাল কোন আদা, রসুন, পেঁয়াজ, আলু, ডাউল
পোলার চাউল, চিনি, তেল সব মালেরই নিচের দিকে, উপর দিকে কোনো মাল নাই। সরবরাহ আছে, চাহিদাটা কম, কাস্টমার কম। সমস্যা একটাই আমাদের, কাস্টমার বাজারে সব। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার মানুষ আয়া শেষ হইব, তো আগের মতো হয়ে যাব বাজার। কিন্তু বাজার মালের দাম টাম তেমন বাড়ে নাই, সরবরাহ আছে মোটামুটি মাঝারি ধরনের। ক্রেতাদেরও খুব বেশি অভিযোগ নেই দাম বৃদ্ধির। বলছেন ঈদ পরবর্তী বাজারের দাম একটু বেশি থাকে, কালেকশন কম, প্রাইস বেশি। এটা স্বাভাবিক অর্থে আমরাও মেনে নেই, কারণ হচ্ছে ঈদের পরে সবাই একটুখানি চাইবে একটুখানি লাভ করার জন্য। আর সবজির বাজার এনাফ, মানে যা আছে চলে, কিন্তু মাছের বাজারে একটু প্রাইস বেশি। সবজির দাম কেমন না? দাম ঠিকই আছে, বেশি না। এদিকে মাছের সরবরাহ একেবারেই কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মধ্যে। 2200 টাকা দিয়ে 1 কেজি মাছ নিয়ে যায় খাওয়া অনেক অসম্ভব। মাছ কম আসে তো, এই জন্য আগে যা বেচতাম তার 40-50 টাকা 30 টাকা এতে রেট বেশি। বেশিরভাগ গরু মাংসের দোকান বন্ধ রয়েছে, স্বাভাবিক রয়েছে ডিমের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। নোয়াখালীর সেনবাগে হামলা ভাঙচুর সহ 15টি গরু লুটপাটের ঘটনায় 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাডুরচর গ্রামের মঞ্জুর আলম ও শাহ আলম। এর আগে র্যাব 11 বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক মাসুম রানা জানান, গত বছরের 6 আগস্ট উপজেলার কাডুরচর গ্রামের খামারি জয়নাল আবদিন পারভেজের খামার থেকে 15টি গাভী লুট করে নেয় আসামিরা। এই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ 2 জনকেই গ্রেফতার করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শ্রীপুর উপজেলার কাউরাইত KN উচ্চ বিদ্যালয়ের 75 SSC ব্যাচ কমিটির উদ্যোগে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য ডক্টর মাজহারুল আলম সহ আরও অনেকেই। নোয়াখালীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জহিরুল ইসলাম লিটন। বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় ও ফারুকিয়া মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল সাত্তার সহ আরও অনেকেই। ঈদুল আজহা উপলক্ষে পাতিল বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেইলপাড়া যুব সমাজের উদ্যোগে এর আয়োজন করা হয়। দেইলপাড়া হাজী কলিমুদ্দিনের বিলে এ বাইচে 5টি গ্রুপ অংশগ্রহণ করে। এর মধ্যে একটি গ্রুপ ছিল কন্যা শিশুদের। খেলায় উপস্থিত ছিলেন কয়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন ও সাংবাদিক শহীদুল্লাহ গাজী, রাসেল আহমেদ সহ আরও অনেকেই। এবারে বাণিজ্য সংবাদ। বাগেরহাটের রামপালের তালবুনিয়া গ্রামের জাল সহ মাছ ধরার নানা উপকরণ তৈরি করে ভাগ্য ফিরেছে বেকার নারীদের। সুবিধাভোগীরা জানান, একটা সময় বাড়ির কাজ করে বসে থাকতে হতো তাদের।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও নবলোক পরিষদের বাস্তবায়নে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগ রূপান্তর প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থান হয়েছে তাদের। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাল তৈরি করে স্বাবলম্বী হয়েছেন তারা। এমন উদ্যোগ শুধু আয়ের পথ দেখায়নি, দিয়েছে আত্মবিশ্বাস ও মর্যাদা। সহযোগিতা পেলে গ্রামের নারীই হতে পারেন এই গ্রামের ভবিষ্যৎ। তাদের হাতে তৈরি এই জাল কেবল মাছ ধরছে না, ধরছে স্বপ্ন, সম্ভাবনার আত্মনির্ভরতা। নবলোক থেকে ঋণ নিয়ে আমি এই জাল সুতা বিক্রি করি। আগে সংসার খুব কষ্টে ছিল, এখন খুব সচ্ছল হয়েছে। আমি এখন অনেক স্বাবলম্বী হয়েছি। আমি জায়গা কিনেছি, একটা বাড়ি করেছি, আমার ছেলেদের বড় জায়গায় পড়াই, কিন্ডারগার্টেনে পড়াই, আমার অনেক টাকা খরচ হয়, কিন্তু আমি সচ্ছলভাবে সেটা করতে পারি। আমার স্বামী আল্লাহ ইনকাম করে কিছু করতে পারতো না। আমার সাইডে মাইয়ে আমি সুন্দরভাবে তাকে মানুষ করেছি, লেখাপড়া শিখেছি, বিয়ে দিছে। আমাদের 32 জন জেলে পরিবার আছে, যাদেরকে আমরা নিয়মিত মনিটরিং করতেছি। বিভিন্ন প্রকার প্রশিক্ষণ, তারপর তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা, সব দিক থেকেই আমরা চেষ্টা করতেছি। এই সময় তারা জাল বুনন করে মার্কেটিং করে একটা ভালো উপার্জন করছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম 3 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রফিউদ্দিন ফয়সালের উদ্যোগে তার নিজ বাড়িতে ঈদ উৎসব ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিউদ্দিন ফয়সাল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ আরও অনেকেই। নেত্রকোনা পূর্ব ধলা উপজেলার 20 কাকুনি ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মরহুম মশিউর রহমান লাল ছানের স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইউনিয়নের ভটপুর গ্রামে রংধনু স্পোর্টিং ক্লাব বনাম নান্দনিক ফুটবল একাডেমির মধ্যকর খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ASM শহীদুল্লাহ ইমরান। আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আহমদ আলী সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা ফিউজ সহ আর অনেকেই। পরে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষ করবে এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত বেশ কয়েকজন। তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ তেহরানের। লন্ডনের ইউনূস ও তারেকের বৈঠক আজ। আলোচনায় গুরুত্ব পাবে ভোটের সময় পুনর্নির্ধারণ ও সংস্কার ইস্যু। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রেল, বাস ও লঞ্চ ঘাটে ঢাকায় ফেরা মানুষের ভিড়। এবং ঈদের পর স্বাভাবিক হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। মুরগির দাম কম থাকলেও বাড়তি দরে বিক্রি হচ্ছে মাছ। এশিয়ান নিউজে পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।